পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাতিগুলোর একটি, যাদের সম্পর্কে কুরআন ও হাদিসে সতর্ক করা হয়েছে। তারা এতটাই শক্তিশালী ও ধ্বংসাত্মক যে একসময় পুরো পৃথিবীতে বিশাল বিপর্যয় সৃষ্টি করবে। কিন্তু প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ কারা? তারা এখন কোথায় বন্দী আছে? কে তাদের বন্দী করেছিল? তারা কবে মুক্তি পাবে? এবং শেষ পর্যন্ত কিভাবে তাদের ধ্বংস করা হবে? আজকের ভিডিওতে আমরা জানব ইয়াজুজ মাজুজ সম্পর্কে, কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত সত্য ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইয়াজুজ ও মাজুজ হলো মানুষের একটি জাতি। কুরআনে তাদের উল্লেখ এসেছে সূরা কাহাফে। এক সময় তারা পৃথিবীতে প্রচণ্ড অশান্তি ও ধ্বংস সৃষ্টি করত। তারা এতটাই ধ্বংসাত্মক ছিল যে অনেক মানুষ একজন ন্যায়পরায়ণ বাদশার কাছে সাহায্য চাইতে যায়। এই বাদশা ছিলেন জুলকারনাইন। জুলকারনাইন পাহাড়ের মাঝখানে একটি বিশাল দেয়াল তৈরি করেন। এই দেয়াল বানানো হয়েছিল লোহা এবং গলিত তামা দিয়ে। এই শক্তিশালী দেয়াল তৈরির পর ইয়াজুজ মাজুজ আর বাইরে আসতে পারেনি। কুরআনে বলা হয়েছে তারা এই দেয়াল টপকাতে পারেনি এবং ভাঙতেও পারেনি। এরপর থেকে তারা সেই দেয়ালের পেছনে বন্দী অবস্থায় আছে। হাদিসে বর্ণনা আছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই দেয়াল খুঁড়তে থাকে। দিন শেষে যখন প্রায় ভেঙে ফেলতে পারে, তখন তারা বলে, আগামীকাল আবার খুঁড়ব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। ফলে আল্লাহ আবার দেয়ালটিকে আগের মতো শক্ত করে দেন। এই ঘটনা প্রতিদিনই ঘটে। কিয়ামতের কাছাকাছি সময়ে একদিন তারা দেয়াল খুঁড়তে খুঁড়তে বলবে, আগামীকাল ইনশাল্লাহ আবার আসব। তখন আল্লাহ সেই দেয়ালকে আগের মতো ঠিক করে দেবেন না। পরের দিন এসে তারা দেয়াল ভেঙে ফেলবে এবং তখনই তারা পৃথিবীতে বের হয়ে আসবে। হাদিস অনুযায়ী তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংস চালাবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা নদী ও সমুদ্রের পানি খেয়ে ফেলবে। মানুষ তাদের ভয়ে পাহাড় ও দুর্গে আশ্রয় নেবে। সেই সময় পৃথিবীতে থাকবেন ঈসা আলাইহিসসালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই ভয়ঙ্কর জাতি থেকে মানুষ রক্ষা পায়। তারপর আল্লাহ এক আশ্চর্য উপায়ে তাদের ধ্বংস করবেন। হাদিসে এসেছে, আল্লাহ তাদের গাড়ে এক ধরনের ছোট পোকা সৃষ্টি করবেন। এই পোকা তাদের শরীরে আক্রমণ করবে। ফলে এক রাতের মধ্যেই পুরো ইয়াজুজ মাজুজ জাতি ধ্বংস হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের জন্য বড় একটি সতর্কতা। কিয়ামতের আগে পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা ঘটবে। তাই আমাদের উচিত আল্লাহর পথে চলা, নামাজ পড়া এবং সৎ জীবনযাপন করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।